অন্যান্য দেশের মতো শুল্ক হার নিয়ে মার্কিন সরকারের সাথে দর কষাকষির আহ্বান জানিয়েছে সিপিডি। তারা বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে দ্বিপাক্ষিক বাণিজ্য সহায়তা চুক্তি প্রয়োজন। মার্কিন শুল্কারোপ ইস্যুতে সংস্থাটি সংলাপের আয়োজন করেছে। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন এ সময় যে বাংলাদেশের বাণিজ্য পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে স্পষ্ট অবস্থান নিতে পারেনি বাংলাদেশ এখনো পর্যন্ত। দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে অনেক মার্কিন প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক দরপত্রে অংশ নিতে পারছে না। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান আরও বলেছেন যে শ্রম ইস্যুতে 11টি অ্যাকশন প্ল্যান এখনো কার্যকর করা যায়নি। তার মতে রফতানি নির্ভরতার কারণে মার্কিন শুল্ক আরোপে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংকের ঋণের উপর চাপ বাড়বে, কমবে ক্রেডিট রেটিং। নতুন একটা রিঅ্যালাইনমেন্ট কিন্তু একটা হতে পারে এবং আমাদের রি-এক্সপোর্ট ইলিগালি করা বা জিরো টলারেন্স টু কাউন্টারফিট এগুলো আমাদের এনফোর্স করতে হবে। রিজিওনাল কোঅপারেশনের যে আর্জেন্সি, এই আর্জেন্সিটা কিন্তু এই ধরনের ভোলেটাইল যে গ্লোবাল ট্রেডিং সিনারিও ইমার্জ করছে, এটার ফলে কিন্তু আর্জেন্সিটা আরো অনেক বেড়ে গেল। দর্শক, এখনো চলছে সেখানে সিপিডি আয়োজিত সংলাপ। আমরা সরাসরি সেখানে চলে যাব। বাংলাদেশ তো আপনারা জানেন যে এইচএসবিসি ব্যাংক হেভিলি রেডিমেড গার্মেন্টস সেক্টরকে ফাইন্যান্স করে থাকে। তাদের বিকাশে তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এখানে শামস অনেকগুলো সমস্যার কথা বলেছেন। ব্যাংকের দিক থেকে কতখানি কি করণীয় আছে, and how do you see Bangladesh's future in terms of getting market access to the US and also to the rest of the world? আসসালামু আলাইকুম, শুভ সকাল। সিপিটিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি কতটুক কন্ট্রিবিউট করতে পারবো তা অবশ্য বুঝতে পারছি না, কিন্তু কয়েকটি বিষয়কে আমি একটু ডিকম্পোজ করে বলতে চাই, নট নেসেসারিলি অনলি ফ্রম দ্য ব্যাংকস পার্সপেক্টিভ বাট অলসো ফ্রম দ্য ক্যাপাসিটি অফ সিটিজেন অফ বাংলাদেশ। তো প্রথম কথা হচ্ছে যে ইউএস এর যদি আমরা দেখি যে টোটাল মানে বিশ্বের টোটাল ইম্পোর্টের 15% ইউএসএ করে, বাকি 85% অন্য কান্ট্রি করে। এটা হচ্ছে একটা এস্টিমেটেড একটা নাম্বার, যে গ্লোবাল ইম্পোর্ট যা হয় তার 15% হচ্ছে ইউএসএ করে, বাকি অন্য কান্ট্রিগুলি করে। এশিয়াতে 3.5 বিলিয়ন কনজিউমার আছে এবং এশিয়ার ইম্পোর্টও আসলে বাড়ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাজার শিফট হচ্ছে। এখন আজকের আলোচনা ট্যারিফ নিয়ে। ট্যারিফ কিন্তু মানে বৈশ্বিক, মানে এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে ট্যারিফ কিন্তু নতুন কিছু নয়, কিন্তু এই সাম্প্রতিক এই যে ট্যারিফের বিষয়টা আমাদেরকে কিন্তু মনে করিয়ে দেয় যে পরিস্থিতি কতটা দ্রুত পরিবর্তন হতে পারে। দর্শক, সিপিডি আয়োজিত সংলাপটিতে এতক্ষণ আমরা সরাসরি ছিলাম।